আসছে রমজান মাস, যাতে আমরা ভালো মতো ইবাদত বন্দেগিরি করতে পারি, এজন্য এই ফ্রোজেন আইটেমগুলো করে রাখলে ইফতারির সময় কোনো ঝামেলা হবে না। শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে আমরা ইফতারিগুলো করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। এখানে আমি ছোট রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে মাছটা আমি ভালো মতো সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এবার এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। মাছটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি। এবার মাছ থেকে আমি কাঁটা বেছে নেব। কাঁটাটা এমনভাবে বাছতে হবে যাতে মাছে কোনো রকম কাঁটা না থাকে। এই জন্য এখানে বড় মাছটা নিলে ভালো হয়। আমার হাতের কাছে মাছটা ছিল না, এই জন্য আমি নিতে পারিনি। আমার মাছগুলোর কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কুচানো রসুন কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2টা পেঁয়াজ বড় সাইজের কিমা কুচি করে নিলাম। 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার মাছটা এর মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি, এটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। এখানে আলুর থেকে মাছের পরিমাণটাই বেশি। এবার এখানে আমি 1 কাপ বেডগ্রাম দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ কাবাব মশলা আর 1 চা চামচ লবণ। এবার ধনিয়া পাতা আর একটা লেবুর ফালি করে মিহি কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। এটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার হাতে আমি একটু সামান্য তেল মেখে নিয়েছি। এখান থেকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে 3টা শেপ করে দেখাবো। এটা হলো প্রথম কাবাব শেপ, কাবাবের যেটা শেপ বলে আমরা, সেই শেপটা করে নিলাম। এবার দ্বিতীয় শেপটা দেখাবো। এই জন্য প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিয়ে ওখান থেকে 3 ভাগের 1 ভাগ উঠিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে 4 কোণা শেপ করে নেব। আমার শেপ করা হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এবার এটা কাটা হয়ে গেছে। এবার ওখান থেকে তুলে নিয়ে আমি 4 কোণা শেপ করে নাগেটসের যে পিসগুলো বলে আমি সেই শেপে করে নিচ্ছি, নাগেটসের পিস করে নিচ্ছি। এই সাইজটা আমি ফিশ নাগেট করে নিলাম। একইভাবে আমি সবগুলো নাগেটসের পিস তৈরি করে নেব। এবার আমি তৃতীয়টা করে দেখাচ্ছি। এখানে আমি সামান্য একটু ডো নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে আমি ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। এটা ফিশ ফিঙ্গার বলে একে। এভাবে করে আমি সবগুলো ফিঙ্গারের শেপই করে নেব। কাজটা কঠিন কিছুই না, অনেকটাই সহজ। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এবার এই প্লেটগুলো আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এগুলো আমি বেডগ্রামে মুড়িয়ে কোটিং করে নেব। এই জন্য আমি এখানে বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। আর যে বেডগ্রামটা দেখা যাচ্ছে, সেই বেডগ্রামটা আমি হাতেই তৈরি করেছি। আপনারা চাইলে এটা বাজার থেকেও কিনে নিতে পারেন। এবার আমি নাগেটসের পিসগুলা ডিমে গড়িয়ে বেডগ্রামের সঙ্গে মুড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলোই করে নিয়েছি। এবার একই প্রসেসে আমি কাবাবের শেপগুলো করে নেব। এটাই শেষ ধাপ, যা কোটিং করে নিলেই আর কোনো কিছুই করা লাগবে না। শুধু ফ্রিজ থেকে বের করে এটা ইফতারির সময় ভেজে নিলে হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এবার এগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। প্রথমেরগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি উপরে এখানে আমি র্যাপিং পেপার দিয়ে দিলাম। আপনারা চাইলে টিস্যু দিতে পারেন বা বেকিং পেপার পাওয়া যায়, সেই পেপারটাও এখানে দিতে পারেন। এই রকম করে আমি সবগুলো আইটেম সাজিয়ে নেব। এভাবে করে বানিয়ে পুরো মাসটা সংরক্ষণ করে রাখলে ইফতারের সময় শুধু ভেজে দিলে হয়ে যাবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।